আজ আমরা মেডিকেল সার্জিক্যাল নার্সিং এর কিছু ইম্পর্টেন্ট ডিজিজ কন্ডিশন সম্পর্কে পড়ব। তো ইম্পর্টেন্ট ওই ডিজিজ কন্ডিশনটা পড়ার আগে মানে আমরা যখন কোনো কোশ্চেন মানে মেডিকেল সার্জিক্যাল নার্সিং মানে বিভিন্ন ডিজিজ কন্ডিশন রিলেটেড কোশ্চেন আসে, তো যখনই কোশ্চেনে কোনো ডিজিজ কন্ডিশন রিলেটেড কোশ্চেন আসবে তখন ওই কোশ্চেনের অ্যান্সার বলো বা কোনো নোটস লেখার ক্ষেত্রে আমরা কী কী পয়েন্ট ইউজ করব ওই ডিজিজ কন্ডিশনটাকে এক্সপ্লেন করার জন্য, তো সেটা সম্পর্কে আগে পড়ব। তো ফার্স্ট এখানে কিছু পয়েন্টস রয়েছে। তো ফার্স্ট কি রয়েছে না, ইন্ট্রোডাকশন। আমরা ইন্ট্রোডাকশনে ওই ডিজিজ কন্ডিশন রিলেটেড কিছু লাইন লিখতে পারি, অথবা ওই ডিজিজ কন্ডিশনটা কোন সিস্টেমের আন্ডারে, মানে আমাদের বডিতে বিভিন্ন রকমের সিস্টেম রয়েছে, হয়তো নিউরোলজিক্যাল সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, অনেক রকমের সিস্টেম রয়েছে। এবার ওই ডিজিজ কন্ডিশনটা যেটা কোশ্চেনে রয়েছে, ওই ডিজিজ কন্ডিশনটা কোন সিস্টেমের আন্ডারে, সেই সিস্টেম রিলেটেড আমরা কিছু লাইন লিখতে পারি ইন্ট্রোডাকশানে, বা ডিজিজ কন্ডিশনটা রিলেটেড আমরা কিছু লিখতে পারি ইন্ট্রোডাকশানে। তো ইন্ট্রোডাকশান হলো। দেন কি ডেফিনেশনে অবভিয়াসলি আমরা কি করব না, ওই যে ডিজিজ কন্ডিশনটা রয়েছে ওই ডিজিজ কন্ডিশনটাকে আমরা ভালো করে ডিফাইন করব বা এক্সপ্লেন করব। তো ডেফিনেশন হলো। দেন কি বলছে না, ইনসিডেন্সে আমরা লিখতে পারি যে ওই ডিজিজ কন্ডিশনটা কাদের ক্ষেত্রে বেশি দেখা দেয়, ওল্ড এজ পিপুল না ইয়ং এজে, কোন এজ গ্রুপের মধ্যে বেশি দেখা দেয় সেটাও আমরা দিতে পারি, অথবা দিতে পারি যে মেল আর ফিমেল কাদের ক্ষেত্রে এটা বেশি দেখা দিতে পারে। এই সমস্ত ইনসিডেন্টস আমরা, এই সমস্ত জিনিসগুলো আমরা ইনসিডেন্সে লিখতে পারি। এছাড়া বা লিখতে পারি যে আমরা কোন সিজনে বা কোন সময়ে এই ডিজিজ কন্ডিশনটা বেশি দেখা দিতে পারে, বা আমাদের ইন্ডিয়াতে বা এটা কত রেটে হয়, কতটা পার্সেন্টেজে হয়, এই সমস্ত জিনিসগুলো আমরা ইনসিডেন্সে লিখতে পারি। ঠিক আছে। দেন কি টাইপস বা ক্লাসিফিকেশন। ওই ডিজিজ কন্ডিশনে যদি কোনো টাইপস থাকে টাইপস, বা যদি কোনো ক্লাসিফিকেশন থাকে ক্লাসিফিকেশন, মোট আমরা ওই টাইপস থাকলে টাইপসের পয়েন্টে আমরা এই সমস্ত জিনিসগুলো লিখব। মানে এইভাবে পরপর ধাপে ধাপে আমাকে পয়েন্টগুলো লিখতে হবে, কোনো পয়েন্ট এর আগে কোনো পয়েন্ট এর পরে এরকম করলে চলবে না। দেন কি ইটিওলজি মানে কি কজেস, মানে ওই ডিজিজ কন্ডিশনটা কী কী কারণের জন্য হচ্ছে সেই ইটিওলজিক্যাল ফ্যাক্টরগুলোকে আমাকে এখানে দিতে হবে। দেন কি প্যাথোফিজিওলজি, মানে ওই সমস্ত ইটিওলজিক্যাল বা ওই সমস্ত কজেসের জন্য কিভাবে ওই ডিজিজ কন্ডিশনটা স্টেপ বাই স্টেপ হচ্ছে সেটা আমাকে প্যাথোফিজিওলজিতে আমাকে ফ্লো চার্টের আন্ডারে আমাকে লিখতে হবে। দেন কি ক্লিনিক্যাল ফিচার্স, মানে ওই ডিজিজ কন্ডিশনটা হলে কী কী সাইন্স অ্যান্ড সিমটমস দেখা দেয় সেগুলো আমাকে ক্লিনিক্যাল ফিচার্সের আন্ডারে পয়েন্ট আউট করে লিখতে পারি বা এক্সপ্লেন করে আমাকে লিখতে হবে। নেক্সট কি ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন বা টেস্ট, মানে কী কী টেস্ট বা কী কী ইভ্যালুয়েশন করলে আমরা কনফার্ম হব যে ওই পার্সনের ওই ডিজিজ কন্ডিশনটা হয়েছে, সেই সমস্ত টেস্ট এবং ডায়াগনস্টিক ইভ্যালুয়েশনগুলো আমাকে এখানে লিখতে হবে, তার নামগুলো, টেস্টের নামগুলো, এবং সেগুলোকে আমাকে 1-2 লাইনে এক্সপ্লেন করতে হবে যে কিভাবে করা হয় বা কখন করা হয়, কিভাবে, এই সমস্ত জিনিসগুলো। লাস্ট ওয়ান কি ম্যানেজমেন্ট। এবার ম্যানেজমেন্টের আরে 3টে পয়েন্ট রয়েছে, একটা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট, সার্জিক্যাল ম্যানেজমেন্ট আর নার্সিং ম্যানেজমেন্ট। এবার সব ডিজিজ কন্ডিশনে তো সার্জিক্যাল ম্যানেজমেন্টের প্রয়োজন হয় না, কিছু কিছু ডিজিজ কন্ডিশনে মেডিকেল ম্যানেজমেন্টের ট্রিটমেন্ট করা হয়। তাহলে এই ম্যানেজমেন্টে কি না, সমস্ত ডিজিজ কন্ডিশনের জন্য মেডিকেল এবং নার্সিং ম্যানেজমেন্টটা কম্পালসারি, মানে প্রত্যেকটা ডিজিজ কন্ডিশনে আমাকে মেডিকেল ম্যানেজমেন্টও দিতে হবে, তো নার্সিং ম্যানেজমেন্টও দিতে হবে। কিন্তু সার্জিক্যাল ম্যানেজমেন্টটা সব ডিজিজ কন্ডিশনে কম্পালসারি নয়। যে সমস্ত ডিজিজ কন্ডিশনগুলোতে সার্জিক্যাল ম্যানেজমেন্ট করা যায়, সেই সমস্ত ডিজিজ কন্ডিশনে সার্জিক্যাল ম্যানেজমেন্ট এই পয়েন্টটা দিয়ে আমাকে লিখতে হবে, সার্জারির নামগুলো এবং কিভাবে করা হয় সেটা লিখতে হবে। না হলে বাকিগুলোতে আমাকে মেডিকেল এবং নার্সিং ম্যানেজমেন্টে দিতে হবে। মেডিকেল ম্যানেজমেন্টের আন্ডারে কী কী মেডিসিন, মানে ওই কজেসের ওপর ডিপেন্ড করে কী কী মেডিসিন আমি প্রোভাইড করবো, বা সাইন সিমটমসগুলোকে সারপ্রাইজ করার জন্য, সাইন সিমটমসগুলো থেকে রিলিফ করার জন্য কী কী মেডিসিন প্রোভাইড করব, সেই সমস্ত তার গ্রুপ নেমগুলো আমাকে মেডিকেল ম্যানেজমেন্টে উইথ এক্সাম্পল দিয়ে লিখতে হবে। আর সার্জিক্যাল ম্যানেজমেন্টে কী কী সার্জারিগুলো হয় সেই সার্জারিগুলোর নাম এবং সেটা কিভাবে করা হয় তার 2-1 লাইন আমাকে সার্জিক্যাল ম্যানেজমেন্টের আন্ডারে লিখতে হবে। আর লাস্ট কি নার্সিং ম্যানেজমেন্ট কি, নার্সিং একটা অ্যাজ আ নার্স আমি কিভাবে তাকে কেয়ার প্রোভাইড করব সেইগুলো আমাকে একটা পয়েন্ট পয়েন্ট করে লিখতে হবে, এবং তার সাথে ওই ডিজিজ কন্ডিশন রিলেটেড আমাকে কি করতে হবে না, কেয়ার প্ল্যান প্রোভাইড করতে হবে। একটা ধরো 5 নম্বরের কোশ্চেনে আমি একটা কেয়ার প্ল্যান দিচ্ছি এনাফ, কারণ অতটা টাইম পাওয়া যায় না এই সমস্ত পয়েন্টগুলোকে লেখার পরে আবার কেয়ার প্ল্যান। তো যদি 8 নম্বরের কোশ্চেন আসে তাহলে সেক্ষেত্রে আমাকে মিনিমাম 2 বা 3টে কেয়ার প্ল্যান আমাকে লিখতে হবে। ম্যাক্সিমাম তারও বেশি লিখতে পারি, মিনিমাম 2 বা 3টে আমাকে কেয়ার প্ল্যান প্রোভাইড করতে হবে। ঠিক আছে। কেয়ার প্ল্যানটা অবশ্যই নার্সিং ম্যানেজমেন্টের পয়েন্ট আলাদা হবে, অ্যাজ আ নার্স আমি কি কেয়ার দিচ্ছি তার পয়েন্ট আলাদা, তার সাথে কেয়ার প্ল্যান লিখতে হবে।
ঠিক আছে, বোঝা গেছে এই পয়েন্টগুলো কিভাবে একটা মেডিকেল সার্জিক্যাল নার্সিং কোনো ডিজিজ কন্ডিশন পড়লে আমি কি কি পয়েন্টের আন্ডারে ওই ডিজিজ কন্ডিশনটাকে এক্সপ্লেন করব সেই সম্পর্কে আজকে বললাম। সেখানে এতগুলো পয়েন্ট রয়েছে, কোনো ডিজিজ কন্ডিশনে কোনো পয়েন্ট আমার বাদ যাবে, যদি কোনো ডিজিজ কন্ডিশনের টাইপ বা ক্লাসিফিকেশন না থাকে সেটা আমাকে বাদ দিতে হবে, ও যদি সার্জিক্যাল ম্যানেজমেন্ট না থাকে সেটা আমাকে বাদ দিতে পারে, আর বাকি সব পয়েন্টগুলো সমস্ত ডিজিজ কন্ডিশনে আমাকে কম্পালসারি প্রোভাইড করতেই হবে। ঠিক আছে, এবং এই ধাপে এই স্টেপেই আমাকে প্রোভাইড করতে হবে, তাহলে নাম্বারটা ভালোভাবে পাওয়া যায়। ঠিক আছে, বোঝা গেছে?